ওমান উপকূলের অদূরে সোমবার গভীর রাতে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। জানা যায় একটি তেলবাহী ট্যাঙ্কারে অজ্ঞাত বস্তুর আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO নিশ্চিত করেছে যে লিমাহ গ্রামের অদূরে ৮ নটিক্যাল মাইল পূর্বে এই হামলার ঘটনাটি ঘটেছে। যদিও ট্যাঙ্কারে আঘাতের পর আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবুও এই ঘটনাটি বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের করিডোর হিসেবে পরিচিত এই এলাকায় এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। কর্তৃপক্ষ জাহাজটিকে অক্ষত রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি তৎপরতা চালাচ্ছে। এই হামলার সময়টা অত্যন্ত সংবেদনশীল। দীর্ঘ যুদ্ধের পর যখন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখনই এমন ঘটনা শান্তি প্রক্রিয়ার ওপর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের মেরুদণ্ড হিসেবে খ্যাত এই নৌপথটি আবারও অনিরাপদ হয়ে উঠছে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে তোলপাড় শুরু হয়েছে। যুদ্ধের শুরুর দিকে ইরান এই জলপথটি পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছিল, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছিল। সেই দুঃসহ স্মৃতি আবারও ফিরছে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সমঝোতা স্মারকের পরও এই হামলা সরাসরি শান্তি আলোচনার অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। তেহরান অবশ্য শুরু থেকেই তাদের নিজস্ব অবস্থান কঠোর করেছে। তারা জানিয়ে দিয়েছে যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় কোনোভাবেই ফেরা সম্ভব নয় এবং তাদের উপকূল বরাবর নির্ধারিত করিডোরের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তা সহ্য করা হবে না। এই কঠোর বার্তা হরমুজ প্রণালীর ভূ রাজনৈতিক মেরুকরণকে আরও জটিল করে তুলেছে। হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম, কারণ বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়েই পরিবাহিত হয়। সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তাদের জ্বালানি রপ্তানির জন্য পুরোপুরি এই সমুদ্র পথের উপর নির্ভরশীল। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবহন করা এই রুটটি অচল হয়ে পড়লে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামার আশঙ্কা থেকেই যায়। EIA এর তথ্য অনুযায়ী এশিয়ার দেশগুলোই এই রুটের প্রধান আমদানিকারক। বিশেষ করে চীন তাদের আমদানিকৃত তেলের সিংহভাগই সংগ্রহ করে থাকে এই প্রণালী দিয়ে। যুদ্ধ শুরুর পর থেকে যদিও এই পথে নৌযান চলাচল উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল, তবুও সাম্প্রতিক শান্তি প্রচেষ্টায় আশা জেগেছিল যে সরবরাহ ব্যবস্থা আবার স্বাভাবিক হবে, কিন্তু বর্তমানের এই হামলা সেই আশার প্রদীপে জল ঢেলে দিয়েছে।